একদিন বিশ্বনবীজি মদিনার মসজিদে বসা আছে। এমত অবস্থায় একজন সাহাবায়ে আসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। নবীজি বলেন, আমার কোন সাহাবায়ে কেরাম জিনা করতে পারে না। নবীজি সাহাবায়ে থেকে ডান দিক থেকে বাম দিকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। কিছুক্ষণ পর আবার সাহাবায়ে কেরাম বলতেছে, দাঁড়িয়ে আছেন লোকটি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। নবীজি দ্বিতীয়বার সাহাবীর থেকে মুখটা ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছেন। কিছুক্ষণ পর আবার লোকটি দাঁড়িয়ে আছেন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দেওয়ার মাধ্যমে আপনি আমাকে পবিত্র করে দেন। এবার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। এবার নবীজি বলেন, তুমি জিনা করেছো, সাক্ষী আছে কিনা? নবীজি বলেন, আমার কোনো সাক্ষী নাই। নবীজি এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পর আরেকজন মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। নবীজি পূর্বের সাহাবায়ে কেরামের মতন মহিলা সাহাবীর থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছেন। এবার মহিলা সাহাবী আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে শাস্তির মাধ্যমে আপনি আমাকে দুনিয়াতে শাস্তি দিয়ে দেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। এবার মহিলা সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে হদের মাধ্যমে শাস্তির মাধ্যমে পবিত্র করে দেন। এবার আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তুমি জিনা করেছো, কোনো সাক্ষী আছে কিনা? মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনাহের ব্যাপারে সাক্ষী আমি নিজেই। এবার মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে শাস্তি দিয়ে দেন, যাতে করে আমাকে আল্লাহ তাআলা পরকালে কোনো শাস্তি না দেয়। কিছুক্ষণ পর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ক্ষমার মাধ্যমে আপনি আমাকে শাস্তির মাধ্যমে দুনিয়াতে আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। এবার মহিলা সাহাবী দাঁড়িয়ে আছেন। নবীজি বলেন, হে সাহাবী, জিনা করেছো কিসের দ্বারা? বলতেছেন, আমি একজন পুরুষের মাধ্যমে জিনা করে ফেলেছি। এবার মহিলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিনা করার কারণে আমার গর্ভে বাচ্চা এসে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। এবার আল্লাহর নবীজি বলেন, তুমি আমার গন্তব্য স্থান ত্যাগ করে চলে যাও, বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত তোমাকে কোনো ক্ষমা করা হবে না। বাচ্চা প্রসব হওয়ার পর তুমি আমার কাছে আবার আসবা। কিছুক্ষণ বলার পরে বিশ্ব নবীজির সামনে থেকে যখন মহিলা সাহাবী চলে যায়, 9 মাস পর যখন মহিলা বাচ্চা প্রসব করেছেন, নবজাতক বাচ্চা নিয়ে যখন মহিলা সাহাবী আবার বিশ্ব নবীজির দরবারে 9 মাস পর এসেছিলেন, আসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াদা মতন 9 মাস পূর্বে এসেছিলাম, 9 মাস পর হয়ে গিয়েছে, আমি বাচ্চা প্রসব করেছি। দেখেন, বাচ্চা আমার থেকে আলাদা হয়ে গিয়েছে, আমিও আলাদা হয়ে গিয়েছি। এখন আপনি আমাকে জিনা করার শাস্তি দেন। এবার বিশ্বনবীজি বলেন, বাচ্চা মাত্র প্রসব হয়েছে, 2 বছর পর্যন্ত তাকে দুগ্ধ পান করাও। নবীজির খেয়াল ছিল, যাতে করে কোনোভাবেই যদি মায়ের সন্তানের প্রতি মায়া মহাব্বত লেগে যায়, তাহলে সাহাবী কি বলবে যে আমি জিনা করি নাই, অর্থাৎ তাকে জিনা থেকে রুজু করার উদ্দেশ্য। মহিলা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবীজি বলেন, বাচ্চা নিয়ে রওনা হয়ে যাও।
2 বছর পর্যন্ত তুমি তোমার বুকের দুধ পান করাও, কারণ তোমার বুকে এখনো বাচ্চার খাবার বিদ্যমান রয়েছে, বাচ্চা নিয়ে চলে যাও, 2 বছর পর আমার দরবার আসো। এবার মহিলা সাহাবী কাকুতি মিনতি করে বলি, ইয়া রাসূলুল্লাহ, 9 মাস পর্যন্ত গর্ভে ধারণ করেছিলাম। ওগো আল্লাহর হাবিব, আপনার কথা মতো ধরে 9 মাস পর্যন্ত গর্ভধারণ করেছিলাম, 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করার মতন আমার সেই সাহস নাই। আমি চাই আপনি আমাকে শাস্তি দিয়ে, শাস্তির মাধ্যমে জেনা থেকে পবিত্র করে দেন। এই নবজাতক বাচ্চাকে বাহিরের খানা খাওয়াচ্ছি, বাহিরের খানা খাবে, আপনি আমাকে পবিত্র ঘোষণা করেন, পবিত্র ঘোষণা করে দেন। বিশ্বনবীর লক্ষ্য ছিল, যদি কোনোভাবে মহিলা বলে আমার জেনা হয় নাই, নবীজির উদ্দেশ্য ছিল, যদি কোনোভাবে মহিলা বলে আমি জেনা করি নাই, আমার জেনা করি নাই, এই কথা থেকে ফেরত আসা, রুজু করা পর্যন্ত বিশ্বনবীজি অপেক্ষামান ছিল। কিন্তু সাহাবাই কেরামের ঈমান তো হলো ঈমান, সাহাবাই কেরাম কোনোভাবেই তার মনকে সান্ত্বনা দিতে পারছে না। বিশ্বনবীজি বলেন, তুমি কি নিজে স্বীকার করতেছো জেনা করেছো? এবার মহিলা দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 বার ন, 2 বার ন, 3 বার ন, বারবার বলতেছি আমি জেনা করেছি, আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে অপরাধের শাস্তি দেন। এবার বিশ্বনবীজি সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলেন, হে সাহাবাই কেরাম, ওই যে খালি ময়দানে একটি গর্তকর মহিলা সাহাবীকে নিয়ে আনে, এই মহিলা সাহাবী 1 বার ন, 2 বার ন, 3 বার নয়, বারবার পর্যন্ত নিজের ব্যাপারে সাক্ষী দিতেছে জেনা করেছে। এবার বিশ্বনবীজির হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাই কেরাম খালি ময়দানের মধ্যে ওই মহিলা সাহাবীকে নিয়ে রওনা হয়ে যায়। যাওয়ার পরে খালি গর্ত করেছিলেন, খালি গর্তের ভিতরে ওই মহিলা সাহাবীকে গর্তের ভিতরে ঢুকানো হয়েছে। ঢুকানোর সঙ্গে সঙ্গে এবার বিশ্বনবী সাহাবাই কেরামকে আদেশ দিয়েছেন তাকে হদ শাস্তি দেওয়ার জন্য। বিশ্বনবীর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পাথর নিক্ষেপ করেছিলেন। পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মহিলার মাথা বায়ে পাথর পড়ার সঙ্গে সঙ্গে মাথা থেকে রক্ত বেরিয়ে যখন আল্লাহর নবীর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদের গায়ে পড়েছিল, খালিদ বিন ওয়ালিদের গায়ে পড়ার সঙ্গে সঙ্গে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরস্কার করে বলতেছেন, কত বড় জেনাখোর, কত বড় ব্যভিচারিণী, কত বড় জেনাখোরের রক্ত আমি খালিদ বিন ওয়ালিদের গায়ে পড়েছে, এই নাপাক রক্ত আমার গায়ে পড়েছে, এই কথা বলে মহিলা সাহাবীকে তিরস্কার করতেছিল। কিছুক্ষণ পরে যখন বিশ্বনবীজি শুনলেন ওই মহিলা সাহাবীর রক্ত যখন খালিদ বিন ওয়ালিদের গায়ে পড়েছিল, আর খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে মহিলাকে তিরস্কার করে বলতেছে, একজন জেনাখোর ব্যভিচারিণীর রক্ত আমি খালিদ বিন ওয়ালিদের গায়ে পড়েছে, তিরস্কার করেছে। এবার বিশ্বনবীজি ডাক দিয়া কও, খালিদ বিন ওয়ালিদ, তুমি কি জানো এই মহিলা 9 মাস পর্যন্ত জিনা করার কারণে যেই পরিমাণ আল্লাহ তাআলার কাছে তওবা করেছিলেন, তাকে আমি আমার কাছে শাস্তির জন্য আসছে। আমি তাকে বলেছি বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। এরপরে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে, কিন্তু এই মহিলা যেই পরিমাণ তওবা করেছিল, হে খালিদ বিন ওয়ালিদ, তুমি জানোনি এই মহিলা এই পরিমাণ তওবা করেছিল, তার তওবাকে যদি একটি গোত্রের মাঝে যদি ভাগ করে দেওয়া হয়, একটা কওমের মাঝে যদি ভাগ করে দেওয়া হয়, একটা সম্প্রদায়ের পুরো সম্প্রদায়কে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলার তওবাকে যে পরিমাণ কবুল করেছে, ওই মহিলার তওবাকে পুরা গোত্রের সমস্ত মানুষকে সমানভাবে ভাগ করে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কওমকে ক্ষমা করে দিবে। এই পরিমাণ তওবা এই মহিলা করেছে, কারণ মহিলার ভিতরে একমাত্র আল্লাহ তাআলার ভয় ছিল।
এই জন্য আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। এই সমস্ত সাহাবাই কেরাম থেকে ঈমানের পরীক্ষা, তাকওয়ার পরীক্ষা নিয়েছেন কে? কে পরীক্ষা নিয়েছে? আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে। তারা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কারণ সাহাবাই কেরামের পরীক্ষা এই পরিমাণ ছিল যেই যত কঠিন থেকে কঠিন পরীক্ষা হোক তারা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দিতেছেন, যখন তোমরা যদি ঈমান আনতে চাও, যদি তোমরা ঈমানকে পরিপূর্ণ করতে চাও, তাহলে যাতে তোমাদের ঈমান সাহাবাই কেরামের ঈমানের মতন ঈমান আনো। কারণ আল্লাহ তাআলা বলেন আমি আমার সাহাবাই কেরামদের থেকে কি পরিমাণ তাদের ঈমান কেমন, যতক্ষণ পর্যন্ত তাদের ঈমান পরিপূর্ণ ছিল না ততক্ষণ পর্যন্ত আমি রব্বে কারীম উপর থেকে ঘোষণা দিই নাই। যখন দেখেছি সাহাবাই কেরামের ঈমান এই পরিমাণ পরিপূর্ণ হয়েছে, তখন আমি রব্বে কারীম সঙ্গে সঙ্গে বলে দিয়েছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি রব্বে কারীম সাহাবাই কেরামের উপরে সন্তুষ্ট আর সাহাবাই কেরাম আমার উপরে সন্তুষ্ট। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সাহাবাই কেরামদের থেকে আল্লাহ তাআলা এই পরিমাণ ঈমানের পরীক্ষা নিয়েছে, এমন কঠিন পরীক্ষা নিয়েছে। সাহাবাই কেরামের অন্তরে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা মহব্বত ছিল। এই জন্য সাহাবাই কেরাম আল্লাহ এবং তার রাসূলকে অন্তরে ভালোবাসা মহব্বত রাখার কারণে সমস্ত সাহাবাই কেরাম নিজের জান, নিজের মাল, নিজের জীবনকে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য কোরবান করে দিয়েছে।